দর্শক, আজ দুপুর 2টা থেকে কিন্তু 8টি ইসলামী দলের যে আটটি ইসলামী দলের সমন্বয়ে কিন্তু এই একটি সমাবেশ হয়েছে, যেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলের নেতারা কিন্তু তাদের কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু তাদের যে অস্থায়ী মঞ্চ কিন্তু আসলে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন জানার চেষ্টা করব আসলে তাদেরকে কি বার্তা দেওয়া হয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করি কি বার্তা দেওয়া হলো আসলে আপনাদের এই সমাবেশ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা যা শুনলাম, মাশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সকল স্তরের যারা নেতাকর্মী 8 দফা দাবিতে তারা কর্মসূচি নিয়ে এখানে উপস্থিত হয়েছিল। সকলে এক জায়গায় হয়ে একই কথা, একই সুর, যেন জাতীয় নির্বাচন, যেন গণভোট যেন বাস্তবায়ন হয়। এ উপলক্ষে এখানে সকল স্তরের লোকদেরকে এক জায়গায় করে আমাদের সমাবেশ যেন সফল হয় এ বাস্তবায়নের লক্ষ্যে, এবং সংসদ থেকে যেন আইন বাস্তবায়ন হয় এ লক্ষ্যে এখানে এসেছি, যাতে যেন ইসলামিক রাষ্ট্র হয়। আমরা যেন ফ্যাসিবাদবাদীদের পক্ষে যেন না থাকি, আমরা সকলে ইসলামিক আন্দোলন করে যেন বাংলাদেশকে মুক্ত করি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন তারা যে বার্তা দেওয়া হয়েছে। আমরা আরো কয়েকজনের কাছে আসলে শোনার চেষ্টা করব তাদেরকে আসলে কি বার্তা দেওয়া হলো। দর্শক, আপনারা দেখছেন যে এই অস্থায়ী যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চ কিন্তু আসলে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, আপনারা দেখছেন। দর্শক, আমরা আরো জানার চেষ্টা করব এখান থেকে আসলে কি বার্তা দেওয়া হয়েছে। দর্শক, আমরা জানার চেষ্টা করবো। ভাই, আপনি কি ছিলেন এখানে? আপনি দর্শক, আমরা জানার চেষ্টা করবো ভাই কি বার্তা দেওয়া হলো এই সমাবেশ থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের 8টি রাজনৈতিক দল আজকে বিশাল সমাবেশ ডেকেছে। আমরা রাজধানীর নয়াপল্টনে একত্রিত হয়েছি। আজকের সমাবেশের মূলত 5টি দাবি ছিল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে আগামী নির্বাচনের পূর্বেই, এবং নির্বাচনের প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অর্থাৎ বিএনপি একা খেলবে তা হবে না, সবাই যেন সমান মতো খেলতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে, এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে আগামী নির্বাচন কিভাবে হবে? আগামী নির্বাচন আপনারা জানেন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু সংবিধান অনুযায়ী নয়। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যদি আইনি ভিত্তি দিতে হয়, তাহলে নির্বাচনের পূর্বেই জুলাই সনদের জাতীয় ভিত্তি আইনি ভিত্তি দিতে হবে। যদি আইনি ভিত্তি না হয়, তাহলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আগামী নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না। সেজন্যই আজকের এই সমাবেশ থেকে একটি বার্তাই বিশেষভাবে দেওয়া হয়েছে যে আগামী নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের মাধ্যমে গণভোটের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। যদি গণভোটের আগে না দেয়, নির্বাচনের দিনই যদি দেয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? হ্যাঁ, আমরা আমাদের নিয়মতান্ত্রিক আমাদের লিডারদের যেভাবে নির্দেশনা আসে আমরা সেভাবে রাজপথে থাকবো এবং আন্দোলন সংগ্রামে থাকবো। ধন্যবাদ। দর্শক, আমরা আরো একটু জানতে চাই কি বার্তা দিলেন, নতুন কোনো বার্তা কি এসেছে এই যে সমাবেশ থেকে? নতুন কোনো বার্তা আমি পাই নাই, কিন্তু আমরা গণভোট চাই, পিআর পদ্ধতি চাই, গণভোট চাই। আর যেভাবে আমাদের ইসলামী দলগুলো একত্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা দেখে খুব ভালো লেগেছে। ইসলামের পথে মানুষ দিন দিন এগোচ্ছে। আমাদের নোয়াখালীর হাফিজ হুজুর বলেছেন যে একটা কথা বলেছেন যে তোমরা এক হও, নেক হও। যদি তোমরা এক থাকো তাহলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না, আর যদি তোমরা আলাদা আলাদা পৃথক হয়ে যাও
তোমাদেরকে ধ্বংসের পথে এগিয়ে যেতে হবে। তো আল্লাহ তো আমাদের হাফিজ হুজুর এক কথাই বলে গেছেন, নোয়াখালী হাফিজ হুজুর, যে তোমরা এক হও, হে মুমিন মুসলমান, তোমরা এক হও, তোমরা নেক হও। তো আমরা যারা ইসলামিক দলগুলো আছেন সবাই একজোট থাকবে, এটাই কাম্য আমাদের। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখছেন, তারা কিন্তু বলছেন যে তাদেরকে এক হওয়ার যে বার্তা এই সমাবেশ থেকে দেওয়া হয়েছে সেটি তারা পালন করার চেষ্টা করবেন। তাদের এক হওয়ার বার্তা আসলে দেওয়া হয়েছে। আমরা আরো কয়েকজনের কথা শুনতে চাই। মাধ্যমে দেশটাকে পরিচালনা করা হোক, তারা বর্তমানে গণভোটের এগেইনস্টে কথা বলছে। আপনি যদি গণভোটের এগেইনস্টে থাকেন, এইটা ইনডিরেক্টলি আপনি জনগণের এগেইনস্টে। কারণ গণভোট মানে কি? আপনি মানুষের মতামত জানছেন, আপনি মানুষের আকাঙ্ক্ষা কি এগুলোকে জানছেন। আপনাকে যদি জনগণ ম্যান্ডেট দিবে, আপনি যে প্রতিনিধি, কেন ম্যান্ডেট দিবে? আপনার ইস্তেহার কি জনগণের প্রতি? সেগুলো যদি আপনি প্রকাশন করতে ভয় পান, তাহলে আপনি কিসের প্রতিনিধি? আপনার করা লাগবে না রাজনীতি। সুতরাং আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, দয়া করে 90s রাজনীতি করেন না। মানুষ এখন রঙিন চশমা পরে ঘুমায় না, মানুষ এখন আসছে, সচেতন মানুষ হয়েছে। তাই দয়া করে চশমাটা খুলুন, বিবেককে জাগ্রত করুন, জনগণ যা চায় তার লক্ষ্যে কাজ করুন, নয়তো বা এই আগামীর বাংলাদেশে আপনারা জায়গা পাবেন না। ভাই, কি নতুন বার্তা দিল আপনাদের এই সমাবেশ থেকে? কি নতুন বার্তা দেওয়া হলো? এই নতুন সমাবেশে বার্তা আমাদের প্রত্যক্ষভাবে যা দিয়েছে সেটা হচ্ছে পঞ্চম যে দফা, সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু তার পাশাপাশি পরোক্ষভাবে আমরা দেখেছি কিভাবে তাওহীদি জনতা ইসলামের জন্য একত্রিত হতে পারে এবং একত্রিত হয়ে কিভাবে ইসলামের জন্য এবং দেশের স্বার্থে কাজ করতে পারে। এবং ইনশাল্লাহ আমি এতটুকু বলে রাখি, আমরা আজকে সকলে যেভাবে আমাদের আজকে স্পিরিটটাকে ধরে রেখেছিলাম, এটা যদি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আচ্ছা, আপনি বলছিলেন যে ইস্তেহার নাই, আমরা দেখেছি বিএনপি তার 31 দফা যে সেটি দিয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী সহ ইসলামী যে দলগুলো আছে বাংলাদেশের মানুষের জন্য নতুন কি আনছে, এরকম কি কি দফা আপনাদের সামনে আছে বলুন তো? আমার যদি আপনি জামাতে ইসলামের স্ট্র্যাটেজি জানতে চান, আপনার তাদের কোনো দফা ইশতেহার কিছু দেখা লাগবে না। আপনি দেখুন তাদের কার্যক্রমগুলো কি। 5ই আগস্টের পর থেকে তাদের যে ফিল্ডে যে তাদের যে কার্যক্রমগুলো, এগুলো আপনি লক্ষ্য করুন। এই যে ফ্রি চিকিৎসাগুলো, কিছুদিন আগে যে ব্রেস্ট ক্যান্সারের একটা চিকিৎসা হলো, বা তাদের যে ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের এই যে মাদক মুক্ত যে ক্যাম্পাস গড়ার যে কাজগুলো, এই কার্যক্রমগুলো আপনি যখন ইন্ডিভিজুয়ালি পার্সপেক্টিভ দিয়ে সমালোচনা করবেন, তখন আপনি দেখতে পারবেন আসলে জামাত শিবির কি চায়, কেন চায়, কিভাবে চায়। এইটার যে ডেফিনেশন আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দয়া করেন দল সম্পর্কে জানুন, পড়ুন বিস্তারিত। ওকে, আমরা দেখেছি বিএনপির যে 31 দফা, ওইখানে 17 দফায় বলা হয়েছে জনচিকিৎসার কথা, অর্থাৎ সারা দেশের মানুষ পাবে। তো শিবিরের যে চিকিৎসা সেবা, সেটা তো একজন রিক্সাওয়ালা পায় না। সেক্ষেত্রে তো এই রিক্সাওয়ালাদের জন্য জামাত বা ইসলামী দলগুলোর মানে কোন ধরনের ইস্তেহার আছে আপনি জানেন? এখন আপনি একজন কাজী, আপনার কাজ বিয়ে পড়ানো, আপনার কাজ তো আর সংসদে গিয়ে কোনো আইন প্রণয়ন করা না, অবশ্যই না। না, সংসদ আইন প্রণয়নের জন্য, সংসদ অন্য কোনো কাজের জন্য না, সংসদ আইন প্রণয়নের জন্য। আমি বলছি একজন কাজীর কাজ তো বিয়ে পড়ানো, তার কাজ তো সংসদে আইন পাস করানো না। একজন সরকারের কাজ হচ্ছে আইন পাস করানো। সুতরাং সেম ভাবে শিবিরের কাজ তো ছাত্রদের নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। জামায়াতের কাজ কি? মানে এই যে জামায়াতের গণমানুষের জন্য কাজ কি? হ্যাঁ, জামাতের গণমানুষের জন্য কাজ হচ্ছে জনমানুষের যে অধিকারগুলো, সেই অধিকারগুলোকে তারা মানুষের জনসম্মুখে তুলে এনে সেগুলোকে বাস্তবায়ন করা, ন্যায় ইনসাফ। এখন সেটা হতে পারে আমার চিকিৎসার ব্যবস্থা, সেটা হতে পারে আমার শিক্ষা ব্যবস্থা, আমার প্রত্যেকটা সেক্টরে আগে যেই যেমনটা হতো, যেমন আমরা দেখেছি আমাদের দলীয়করণ, আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক শিক্ষার্থী নিয়োগ হয়, সেখানে নেপোটিজমের একটা বড় অংশীদার। তারা নিজেদের দলীয় রাজনীতির সাথে সংযুক্ত মানুষদেরকে বারবার জায়গা দিচ্ছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চায় জামাতে ইসলামের যে নিজামী সাহেব ছিল, এর জন্য আমরা জানি 2001 সালে নিজামী সাহেবকে যে টাকা দেওয়া হয়, যে একে বরাদ্দ করা হয় যে আপনি এই টাকা দিয়ে সেতু বানান, সেই টাকাটা সেতুটা বানানোর পরে যে টাকা বেঁচে যায় সেটা সে সংসদে ফেরত দেয়। এরকম আর কতজন নেতা আছে? এটা হচ্ছে একজন জ্বলন্ত দৃষ্টান্ত। আপনাদের চোখে আঙুল দিয়ে বলে দিতে পারবো, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের যে ন্যায় ইনসাফের যে প্রতীকটা দাঁড়িপাল্লা, এটা তারা তাদের কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখছিলাম তারা কিন্তু বলছেন তাদের যে জুলাই সনদ এবং যে 5 দফা দাবি, সেটি আসলে বাস্তবায়নের আগে তারা কোনো নির্বাচন দেখতে চান না, এবং সে বিষয়ে তারা বেশ কঠিন বার্তা দিয়েছে সরকারের প্রতি। দর্শক, আমরা ছিলাম দেশ রূপান্তর লাইভ, আপনারা দেখছিলেন এই পল্টন মোড় থেকে। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।